নমস্কার বন্ধুরা, সামনেই হচ্ছে দোল, তাই দোলের স্পেশাল আজকে আমি সুজি শুকনো মিষ্টি তৈরি করে দেখাবো। আর এই মিষ্টিটা একবার তৈরি করে ঘরে অনেক দিন ধরে সংরক্ষণ করে রাখতে পারো, আর খেতে দারুণ লাগে, অল্প সময়ের মধ্যে ঝটপট তৈরি হয়ে যায়। তো এই মিষ্টিটা আমি কী করে তৈরি করব, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবো, আশা করছি খুবই ভালো লাগবে। তো প্রথমে আমি উনানটা জ্বেলে নেব। কড়াই দেবো এই বাটি 2 বাটি জল। সুজি আর জলের পরিমাণটা ঠিকঠাক নিতে হবে, তবেই মিষ্টিটা ঠিকঠাক তৈরি হবে। জলে দেবো অল্প একটু নুন, যে কোনো মিষ্টি জিনিসে একটু নুন দিলে খেতে বেশ ভালো লাগে। আর দেবো 1 চামচ মতো সাদা তেল। জল ভালো করে গরম করে নেব। এবার দেবো 1 বাটি সুজি। এইভাবে অল্প অল্প দেবো আর এইভাবে নাড়তে থাকবো। সুজিটা শক্ত করে রান্না করে নেব। আর এই সুজিটা একদম হালকা আঁচে রান্না করে নিতে হবে। রান্না হয়ে গেছে, এবার নামিয়ে দেব। ভালো করে ঠান্ডা করে নেব। একটা থালাতে ভালো করে তেল মাখিয়ে দেব। এদিকে সুজিটা ঠান্ডা হয়ে গেছে। সুজিতে দেবো 2 চামচ ময়দা, 1 চামচ মতো ঘি, ছোটো চামচের 1 চামচ বেকিং পাউডার। ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিয়েছি। এবার যে থালাটায় আমি তেল মাখিয়ে রেখেছি সেটা এবার দিয়ে দেবো। 4 কোনা শেপে শেপ দিয়ে নেব। কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো, এতে সুজিটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। মিষ্টিগুলো ভাজার জন্য কড়াই দেবো তেল, আর তেল ভালো করে গরম করে নেব। সুজিটা ভালোভাবে সেট হয়ে গেছে। এবার 4 কোনা শেপে কেটে নেব। সাইডে এগুলো একটু বাদ দেবো। আর তোরা আজকে কটা মিষ্টি খাবি? 10টা। এবার এইভাবে লম্বায় কেটে নেব। এবার এইভাবে কেটে নেব। এই যে বন্ধুরা, দেখতে কত সুন্দর লাগছে। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে, এবার ভেজে নেব। আর এই সময় উনানে আঁচটা একটু জোরে রাখবো। হালকা লাল লাল করে ভেজে নেব। এই যে হালকা লাল হয়ে এসছে, এবার তুলে নেব। বাকিগুলো ভেজে নেব।
সবগুলো ভেজে নিয়েছি। উনানে অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দেবো এই বাটি হাফ বাটি চিনি, আর যতটা চিনি নিয়েছি ততটাই জল দেব। এবার দেবো এলাচ গুঁড়ো, চিনি গলে গেছে আর এই যে একটা টান টান ভাব হয়ে গেছে। এবার মিষ্টিগুলো দিয়ে দেবো। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এই যে রসটা গায়ে লেগে গেছে, রসটা শুকিয়ে গেছে। এবার নামিয়ে দেব। এইভাবে নাড়াচাড়া করে ঠান্ডা হয়ে গেছে। আর ঠান্ডা হওয়ার পর এই যে চিনির দানাগুলো গায়ে লেগে গেছে। এবার একটা প্লেটে তুলে নেব। খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। আর বন্ধুরা দেখতে কতটা লোভনীয় হয়েছে, দেখে কিন্তু খেতে ইচ্ছে করবে। আর অরিত্র তো কখন থেকে বলছে খাবো খাবো। নাও, দোলের উৎসবে ছাড়া তোমরা যে কোনো দিন বানিয়ে খেতে পারো। এই যে খেতে কিন্তু দারুণ লাগছে, মনে হচ্ছে না এটা ঘরে তৈরি করা হয়েছে। অরিত্র কেমন হয়েছে? ভালো? এত কম সময়ের মধ্যে যে এরকম একটা মিষ্টি তৈরি হয়ে যায়, না বানালে বুঝতেই পারবে না। তো এইভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। তো আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিওতে দেখাবে। তখন সব সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।